গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল বটগাছ ছিল। দিনের বেলায় সেই গাছের ছায়ায় রাখালরা গরু বেঁধে রাখত, শিশুরা খেলত, বুড়োরা বসে গল্প করত। কিন্তু সন্ধ্যা নামলেই কেউ আর ওইদিকে পা বাড়াত না। গ্রামের লোকজন বলত, বটগাছটার ভেতরে নাকি এক অপার্থিব আত্মা বাস করে। রাহুল শহর থেকে ছুটিতে মামাবাড়ি এসেছে। গ্রামের এইসব গল্পে তার তেমন বিশ্বাস ছিল না। সে হাসতে হাসতে বলত, এসব কুসংস্কার। মামার ছেলে বিকাশ একটু ভীতু প্রকৃতির। সে রাহুলকে বারবার সাবধান করত, সন্ধ্যার পর বটগাছের কাছে যাস না। কিন্তু রাহুলের মনে কৌতূহল দানা বাঁধল। এক সন্ধ্যায় গ্রামের মাঠে খেলা শেষ করে ফেরার পথে রাহুল ইচ্ছে করেই বটগাছের দিকে গেল। চারপাশে তখন ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের কান্নার মতো শব্দ। হালকা বাতাসে বটগাছের ঝুড়ি নড়ছে, মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে। রাহুল গাছটার কাছে দাঁড়িয়ে বলল, কেউ আছো নাকি? নিজের কণ্ঠস্বর শুনে সে নিজেই একটু চমকে উঠল। ঠিক তখনই তার কানে ভেসে এল একটা মেয়েলি কণ্ঠ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। ফিরে যাও। রাহুলের বুক ধক করে উঠল। সে ভাবল, হয়তো বাতাসের খেলা। সাহস সঞ্চয় করে আবার ডাকল, কে তুমি? এইবার গাছের ছায়া থেকে ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে এল। সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, মুখটা অদ্ভুত শান্ত, চোখ দুটো গভীর, যেন অনেক দুঃখ লুকিয়ে আছে। রাহুলের পা জমে গেল। মেয়েটি বলল, ভয় পেও না, আমি কারো ক্ষতি করি না। তার কণ্ঠে ক্লান্তি। অনেক বছর ধরে আমি এখানে আছি। রাহুল কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি ভূত? মেয়েটি হালকা হাসল। মানুষরা তাই বলে। সে নিজের গল্প বলতে শুরু করল। অনেক বছর আগে সে এই গ্রামেরই মেয়ে ছিল। তার নাম ছিল মাধবী। ছোটবেলায় বটগাছটার নিচেই সে খেলত। একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নদীর ধারে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অসময়ে মারা যাওয়ার যন্ত্রণা আর বাড়ির প্রতি টান তাকে বেঁধে রেখেছে এই গাছটার সঙ্গে। আমি শুধু চাই কেউ আমার কথা শুনুক, মাধবী বলল। কেউ জানুক আমি ছিলাম। রাহুলের ভয় ধীরে ধীরে কমে এল। তার মনে হল, এ কোনো ভয়ঙ্কর আত্মা নয়, একা আর ভুলে যাওয়া এক মানুষ। সে বলল, আমি তোমার কথা সবাইকে বলবো। মাধবীর চোখে যেন একটু আলো জ্বলে উঠল। তাহলে আমার মুক্তি হবে। হঠাৎ দূর থেকে বিকাশের ডাক শোনা গেল, রাহুল, কোথায় আছিস? রাহুল ঘুরে তাকাল। যখন আবার বটগাছের দিকে ফিরল, মাধবী আর নেই। শুধু ঝুড়ি নড়ছে আর বাতাসে একটা শান্ত অনুভূতি। পরদিন সকালে রাহুল গ্রামবাসীদের সব কথা বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু গ্রামের এক বুড়ি কাঁদতে কাঁদতে বলল, মাধবী তার পিসি ছিল। অনেক বছর আগে নিখোঁজ হয়েছিল, তার কথা সবাই বলেই গিয়েছিল। সেদিন গ্রামের লোকজন বটগাছের নিচে প্রদীপ জ্বালাল, মাধবীর নাম করে প্রার্থনা করল। সন্ধ্যায় বাতাস অদ্ভুত শান্ত ছিল। সেই রাতের পর আর কেউ বটগাছের কাছে কোনো অশুভ অনুভব করেনি। রাহুল ছুটি শেষে শহরে ফিরে গেল। কিন্তু গ্রামের সেই বটগাছ আর মাধবীর শান্ত চোখ সে কোনোদিন ভুলতে পারল না। এখন সে বুঝেছে, সব ভূতের গল্প ভয়ের নয়, কিছু গল্প স্মৃতি আর